রহমান রহিম এবং তার পরামর্শ নেওয়ার জন্য আমরা আসছি। তিনি একজন হলেন মা ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার, ভাবে সেবা দিয়ে আসেন। তার মধ্যে আশ্চর্যজনক বিষয়টা হলো তিনি হতদরিদ্রদের জন্য ফ্রি ট্রিটমেন্ট দিয়ে থাকেন। আমরা এখন সেই স্যারের সাথে সরাসরি কথা বলবো। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ভালো কথা বলছেন। আসলে আমাদের যে যে পেশা থেকেই আমরা আছি, ডক্টর বলেন আপনার বা ইঞ্জিনিয়ার বলেন, আপনার আইনজীবী বলেন, বা যে যে পেশার মধ্যে আছি, আসলে সবাইরে এগিয়ে আসার দরকার। যে ওখানে লেখা আছে যে দরিদ্র রোগীদের জন্য ভিজিট ফ্রি, দরিদ্র রোগীদের জন্য ভিজিট নেই না। মানে ডাক্তারের ওখানে যাইতে ভয় পায় যে ওখানে ডাক্তারের কাছে গেলে এটা সুপরামর্শ বা ভালো একটা চিকিৎসা নিতে গেলে টাকা লাগবে, সেক্ষেত্রে ওরা চিকিৎসা নিতে আসে না। ফার্মেসিতে গিয়ে ওই বলে করে এক দুটো ওষুধ খায়। এই দিক থেকে যেন চাই আমি যে যেন সাধারণ গরিব মানুষ একটা আসতে পারে, নির্দ্বিধায় আসতে পারে, সেবাটা নিতে পারে। আর এটা হচ্ছে একটা মানব সেবা। আরেকটা বিষয়, আমরা সমস্যাটা যদি আমারই হতো আমি কি করতাম? আমি সেই চিকিৎসাটা কিন্তু আপনাকে দেওয়ার চেষ্টা করব। কি আমাদের সবারই থাকার দরকার? আমি তো মনে করি যে সবারই থাকার দরকার, সব ডাক্তারদেরকেই আসলে এগিয়ে আসার দরকার। মানবতার ডাক্তার। যেমন কিছু পেশেন্ট আছে বাইরে থেকে আসে, ভিজিট নেই না, আসি বলে যে বাবা বা স্যার যে যেভাবেই বলুক যে আমি খুব গরিব বা এটা সেটা, পারলে এমনকি চেষ্টা করি তার যাওয়ার টাকাটা পয়সা দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের এইরকম মহৎ মানুষের খুবই অভাব। আমাদের যে বাজার মার্কেট, আর আমাদের এই অষ্টফুলবাড়ী উপজেলার বেকারত্বের হার এত পরিমাণ, এটা বিষয়ে আপনি কি বলছেন? একটা তাদের সঙ্গে সম্পৃক্ত আছি, ঠিক আছে। তো আসলে যারা আমরা সচেতন, এই জন্য আমাদের প্রত্যেকটা মেনে আমরা একজন করে উদ্যোক্তা, ঠিক আছে। ইচ্ছে করলেই সম্ভব। আমাদের প্রচেষ্টা, আমাদের উদ্যোগ যদি থাকে, ইনশাল্লাহ সফলতা আসবে, ঠিক আছে। তো দরকার হচ্ছে যে আমাদের সদিচ্ছার আমাদের দরকার আছে। এই জন্য আমাদের প্রত্যেকটা মহল থেকে আমাদের প্রত্যেকটা মানুষকে, সচেতন নাগরিককে আমাদের এগিয়ে আসার দরকার। এক একজন করে উদ্যোক্তা হওয়া, ঠিক আছে। সেটা যেভাবেই হোক, ব্যবসা হইতে পারে, ঠিক আছে। আমি দেখলাম এই প্রতিষ্ঠানে আপনার আসলে কতজন লোকজন কাজ করতে পারে বা করতেছে? আমাদের এখানে আছে মোটামুটি 4 জনের মতো আছে, মেয়েও আছে, ছেলেও আছে। তো ঘটনা হলো যে চিন্তা ভাবনা করতেছি আরো কিভাবে জিনিসটাকে প্রসারিত করা যায়, আরো বাড়ানো যায়, যেন আরো 2 জন মানে আপনার বেকার মানুষ, বেকার 2 জন বেকার যেন এসে কাজ করতে পারে। এটা নিয়ে আমি কাজ করতেছি, ঠিক আছে। প্রথমে চেম্বার একাই করতাম, পরে একজন নিলাম, পরে 2 জন, পরে 3 জন, 4 জন। আর চেষ্টা করতেছি যে ইনশাল্লাহ চিকিৎসার মানটা বা সব সার্ভিস আমরা এত ভালো করতে চাই যেন আরো 2 জন বাড়ে, তারা কর্মসংস্থান পায় এখান থেকে ইনশাল্লাহ। তো আসলে এদিক থেকে বলবো যে আসলে আমরা যে যারা আছে আর কি, আমাদের মতো বিভিন্ন পেশাজীবী যারা আছেন আর কি, পেশায় আছেন, আমাদের সবাইকে নিয়ে একটা চিন্তা করার দরকার। যে আমরা সবাই, বাংলাদেশের সমস্ত নাগরিক মিলে আমরা একটা পরিবার, একটা ফ্যামিলি, ঠিক আছে। আজকে দেখা যাচ্ছে যে আমি খেয়ে ভালো আছি, পড়ে ভালো আছি, কিন্তু আমার পাশে আর এক ভাই, শিক্ষিত এক ছেলে, সে বেকার, কাজ নাই। এটা টানার দায়িত্ব আমাদের। আমরা যারা কিছু কাজের সাথে আমরা আছি সম্পৃক্ত, ঠিক আছে, যারা আমরা আর্নিং করতেছি বা সেবামূলক কাজ করতেছি, এই জন্য আমাদের সবার দিকে একটু লক্ষ্য করার দরকার। বাহাবা দেওয়া, সে আরো প্রতিষ্ঠিত হোক, তার কারণে আরো 10 জনের উপকার হোক, ঠিক আছে। 8-10 জনের উপকার হোক, এইভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে একসময় আমাদের বাংলাদেশে বেকারত্ব থাকবেই না ইনশাল্লাহ। এইরকম মনোভাব যদি হয়, তাহলে আমাদের একটা সোনার বাংলাদেশ গড়া সম্ভব। এরকম চিন্তা ভাবনা কি সবারই নেওয়া উচিত না? অবশ্যই সবাইকে এগিয়ে আসার দরকার, এটা প্রথমেই বলছি, সবারই আসার দরকার। যে যেখান থেকে যেটাই করতেছি, সবাইকে নিয়ে ভাবা উচিত। আমার মতো করে হয়তো আরো 10 জন ভাবে, সবাইকে ভাবা উচিত, ঠিক আছে। কারণ হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তুমি নিজের জন্য যেটা আশা করো, যেটা নিজের জন্য পছন্দ, ওর করো, তোমার ভাইয়ের জন্য সেম তাই। স্যার, আজকে আপনার কথাগুলো শুনে আমাদের আসলে আমার মতো যুবকদের যেরকম ভালো লাগছে, আশা করি সবারই ভালো লাগবে।
আর দ্বিতীয় কথা হলো আমাদের এই এসবি হিউম্যান বেনিফিট যে পেজ আছে বা গ্রুপ আছে, আমরা যদি আপনাকে কখনো বা কোথাও কোনো মানে পেশেন্ট দেখানোর জন্য যদি একটা মানে সেমিনার করা হয়, সেখানে কি আপনি যাবেন? মানে হ্যাঁ, যাওয়ার কি মত ইনশাল্লাহ প্রকাশ? যদি আপনারা যে দাওয়াত দেন ইনশাল্লাহ যাবো না কেন, অবশ্যই যাবো ইনশাল্লাহ। দোয়া করবেন। সামনে যাচ্ছি এই 25 সালে থাইল্যান্ড যাচ্ছি, একটা আমাদের ট্রেনিং হবে, অবশ্য ফ্যামিলি মেডিসিনের উপর একটা ট্রেনিং হবে। ট্রেনিংটা করতে যাব, দোয়া করবেন। যে এটা যাওয়ার উদ্দেশ্য হলো যে মানুষের যেন আরো ভালো সেবাটা দিতে পারি, জি, জি, জি। মানুষের সেবাটা ভালো দিতে পারি। ঠিক আছে। ইনশাল্লাহ সবার পাশে থাকতে পারি ইনশাল্লাহ, আপনারাও থাকবেন। ঠিক ইনশাআল্লাহ আছে। স্যার, আমরা আর মোটামুটি আপনারা দেখলাম যে বেশ কিছু সেবামূলক কাজে আছেন। জি, এটা হচ্ছে ফুলবাড়ি অনলাইন শপ, তাই না শপ। আপনাদের, যেটা আর কি এটা তো অনলাইন শপ, আর আমাদের সংস্থার নাম হলো এসবি হিউম্যান বেনিফিট। এটা একটা এসবি আমাদের হিউম্যান বেনিফিট। বেনিফিট, বিশেষ সুবিধায় আমরা কাজ করতেছি। জি জি জি। আর আমাদের ওই যে সেবাগুলো এগুলো, আর আমাদের উদ্দেশ্যটা এটা। আচ্ছা, আপনাদের সেবা সমূহ হচ্ছে সেফটি কুরিয়ার সার্ভিস, জি, হ্যাঁ, সারা দেশে হোম ডেলিভারি, জি, ফুলবাড়ি অনলাইন শপ, মোটরসাইকেল সার্ভিসিং, অটো সার্ভিসিং, ইলেকট্রিশিয়ান সার্ভিসিং, ওয়ার্কশপ সার্ভিসিং, ডাক্তার সেবা, ভেটেরিনারি সেবা, বাজার সদাই প্রজেক্ট, ওয়ার্কার সার্ভিস। আলহামদুলিল্লাহ, সবগুলোই তো ভালো জি, সেবা। জি। হ্যাঁ, মানে আপনারা এক যে দোয়া কোনো করি ইনশাল্লাহ আপনারা এর সঙ্গে ওতপ্রোতভাবে লেগে থাকেন আর কাজগুলো চালিয়ে যান। এতে করে বেকার যে তরুণ যুব সমাজ আছেন, এরা উপকৃত হবে। জি, জি, ঠিক আছে। এভাবে আস্তে আস্তে এটা ছড়িয়ে যাক সারা বাংলাদেশে, যেন সারা বাংলাদেশের যে আমাদের বেকার ভাইরা আছেন, তারা যেন আমাদের আমাদের চেয়েও ভালো কিছু করতে পারে, এই প্রত্যাশা দোয়া ব্যক্ত করে আজকের জন্য আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি।